এই দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করে যেও না। ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হয়, ফলোয়ার্স কি করে বাড়ানো যায়, ভাইরাল কিভাবে হওয়া যায়, এরকম নানান ভিডিও তো এতদিনে আশা করি তোমরা দেখে ফেলেছো। তবে আজ আমি শেয়ার করব ভিডিওতে কিভাবে ভিউজ, ফলোয়ার্স ভাইরাল না হওয়া যায় তার টেকনিক। তো প্রথমেই আমার মতো 1 থেকে 1.5 মাস পুরনো একটা ভিডিও নেবে। সেটা কোনো পুজো পার্বণ, অনুষ্ঠান বা অন্য কিছুও হতে পারে। আমার যেমন 1 মাস পর মনে পড়ে ভিডিওটা পোস্ট করতে হবে, তাই আমি আমার হিসেবে 1 মাসই বললাম। শুধু একটা ভিডিও তোমাদের লাগবে। তারপর সেই ভিডিওটিকে কিভাবে এডিট করলে মানুষজন তোমার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হয়ে সেই ভিডিওগুলো দেখবে, সেটার একদম জিরো স্কিল থাকতে হবে, ঠিক আমার মতো। আর যদি ভয়েস ওভার দাও তাহলে নিজের কনফিডেন্স লেভেলকে না বাড়িয়ে একেবারে ডাউন করে দেবে। তারপর আর কি, আমার নিজেরও জানা নেই গো, এতক্ষণ অনেক ভাট বকেছি। এবার আসল কথা বলি শোনো। আসলে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমার সেরকম কিছুই জানা নেই। আমি জাস্ট নর্মালি ভিডিও বানাই আর সেগুলোই ভ্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তবে এতদিন ভিডিও বানিয়ে যেটা বুঝেছি, তোমার ভিডিও ভালো হোক বা খারাপ, যদি ভিউজ যাওয়ার হয় না, এমনিই চলে যাবে, সেটা খারাপ ভিডিওতেই হোক বা ভালো ভিডিওতেই। তবে এখনকার যুগে ভালো ভিডিও তো মানুষ দেখে না, খারাপটাই বেশি দেখে। তবে এর মধ্যেও ভালো কিছুও আছে। আর তোমার ভিডিও বানানো দেখে চারপাশে 4টে মানুষ কি বললো সেই ব্যাপারটা পুরোপুরি ইগনোর করা। অবশ্যই যারা খারাপ মন্তব্য করে তাদের উদ্দেশ্যেই কথাটা বলা। তাই বেশি কিছু আর বলছি না, সবাই নিজের নিজের মতো কাজ করে যেও, যেমন ভিডিও বানাচ্ছ তেমনিই বানিয়ে যেও। যদি ভিউজ, ফলোয়ার্স বাড়ার হয় তাহলে ঠিকই বাড়বে। তো যাই হোক, এতক্ষণ তো অনেক বকলাম। তবে আমার এই ভিডিওটা দেখে কেউ কি গেস করতে পারছো এটা কবেকার ভিডিও? হ্যাঁ জানি, গেস না করতে পারাটাই স্বাভাবিক, কারণ আজ থেকে 1-1.5 মাস আগে রথ পেরিয়ে গেছে। আর সেই ভিডিওগুলো আমি এতদিন পর পোস্ট করছি। এই 1 থেকে 1.5 মাসের মধ্যে মনে হয় 150টা মেলা হয়ে গেছে। তাহলে আমি কোন মেলার ভিডিও এতদিন পর পোস্ট করছি সেটা অবশ্যই তোমাদের জানার কথা নয়। যাই হোক, তোমরা তো জানোই যে আমি 1 মাস 1.5 মাস লেটে চলি, তাই আমার ভিডিওগুলো এত লেটে আসে। তবে হ্যাঁ, চেষ্টা করছি অবশ্যই সব কিছু টাইম মতো পোস্ট করার। তবে জানি না, সেটা মনে হয় আর কোনো দিনও হবে না। আর ঠিক এই কারণেই আমার ভিডিও থেকে ভিউজ, ফলোয়ার্স কিছুই আসে না। তবে কিছু আসুক আর নাই আসুক, মানুষের মনের মধ্যে গালি ঠিকই আসে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তো, তাই কেউ পাবলিকলি কমেন্ট করতে না পারলেও মনে মনে ঠিকই দেয়। তবে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার এক ঢিলে আজকে 2 পাখি মারা হলো। মানে আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাও হলো, তার সাথে চিত্রালয়ের রথের মেলার ভিডিওটাও শেয়ার করা হলো। তবে আরেকদিন মেলা গেছিলাম, সেই ভিডিওটাও পোস্ট করব খুব জলদি। প্লিজ তোমরা গালি না দিয়ে সেই ভিডিওটাও দেখো। তবে এরই মাঝে আমার একটা থালি সেটের অর্ডার ছিল, আর সেইটারই ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করি। তো তোমরা অবশ্যই দেখে জানিও থালি সেটটি কেমন হয়েছে। আর তোমরা নিজেদের স্পেশাল ডেতে এরকম থালি সেট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি শ্রাবণী ডয়রায় কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতো টাটা।